মিস পাপিয়া, ভোলার তজুমউদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল, যুব দল, ছাত্র দলের নেতাকর্মী সহ 7 জনের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল সহ আরো 5-6 জন নেতাকর্মী। দলের এমন লাগামহীন বেপরোয়া নেতাকর্মীদের থামাবেন কবে আপনারা? এটা একটা জঘন্য এবং এই অপরাধ ক্ষমাহীন, এবং এই সভ্য সমাজে বিশেষ করে নারীদের ধর্ষণ করা, এটা তো কারোর পক্ষে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভবপর না। তবে আমি মনে করি ধর্ষকের কোনো দল নাই, ধর্ষকের কোনো ঠিকানা নাই, ধর্ষকের কোনো চেহারা নাই। এটা যে করবে তার উপযুক্ত সর্বোচ্চ শাস্তিটাই তার প্রাপ্য, এবং এখানে দল কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেও না, করতে পারে না, করার কোনো কারণও নেই। জি, স্পষ্ট আমার বক্তব্য। জি, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। সার্জিস আলম পোস্টে লিখেছেন, বাকিটুকুও পড়ছি। আজকে পাটগ্রাম উপজেলার ইউনো সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশের সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদতে এসব হচ্ছে। এই পোস্টে সার্জিস আলম, তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন। বিএনপিকে কন্ট্রোল করতে পারছে কিনা? এখনই যদি এই অবস্থা হয়, আপনারা কাউকে বলতে দেখি যে আগে ছিল মগের মূল্য, এখন হয়েছে মবের মূল্য, কেন বল? সার্জিস, আপনি অভিযোগ করেছেন লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আপনি। ওই ফেসবুক পোস্টে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছেন। আপনি তাদেরকে কেন ট্যাগ করলেন? আপনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ট্যাগ করলেন না? আপনি কেন আইজিপিকে ট্যাগ করলেন না? তারা কি করতে পারে? দায়িত্ব তো আইজিপির, স্বরাষ্ট্র উপদেষ্টার বা ওখানকার পুলিশ কর্মকর্তার। সার্জিস, আপনি পাটগ্রামের কথা বললেন যে সেখানে থানা ঘেরাও করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। পটিয়ার ঘটনা নতুন করে বলার কিছু নেই, তারপরেও আমি পুরো ঘটনা প্রবাহ একটু বলতে চাই। মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, পরে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয়। প্রথম দফায় সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও পুলিশ উভয় পক্ষ আহত হয়। পরে রাত 11টায় আবার সংঘর্ষ হয়। বুধবার থানা ঘেরাও করে বৈষম্য বিরোধীরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে, যানজট হয় মহাসড়কে। বুধবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এখন এনসিপির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেছেন, ওসিকে প্রত্যাহারের পর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করে পদোন্নতি দেওয়া হয়েছে। আবার বিক্ষোভ কর্মসূচি হবে বা হচ্ছে হয়তো এখন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পটিয়ার ঘটনা আবার ঘটলে 5ই আগস্টের পুনরাবৃত্তি হবে। আরিফ সোহেল বলেছেন, পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এসব ঘটনায় মব জয়যুক্ত হয়েছে এমন যদি কেউ বলেন, তার কথায় আপনি কোনো ভুল দেখেন?